ওই মোবাইলওয়ালা, ওটা নামাও, হেলান ছেড়ে দাও, হেলান ছেড়ে দাও, ছাড়ো, হেলান ছাড়ো। সুদা আমার কোনো অসুবিধা নাই, যার অসুবিধা সে চলে যাও। একজন হলে একজনকে বললো আমার কোনো আপত্তি নেই, কিন্তু গাফেল না হয় ভাইয়া। দিল না খুললে, মনের মধ্যে যদি সামান্য অনুভূতি না থাকে, জীবনও পরিবর্তন হবে না রে ভাই। দেখতে দেখতে জীবন শেষ হয়ে যাবে। দেখতে দেখতে প্রতিদিন বাংলাদেশের একেবারে জরিপ এটা, বাংলাদেশে প্রতিদিন মৃত্যুবরণকারীদের সংখ্যার মধ্যে যুবকের সংখ্যা বেশি। প্রতিদিন আমি নিজে পত্রিকায় পড়ছি, প্রতিদিন বাংলাদেশে গড়ে 5 থেকে 6 জন মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে যুবক মারা যায় কিংবা প্রচন্ড আহত হয়। কারণ বর্তমানের যুবকরা আপনার পাগলের মতো, মাতালের মতো, পাগলা কুকুরের মতো মোটরসাইকেল চালায়, লং ড্রাইভ করে। এটা খেয়াল করে, এটা একটা নিকৃষ্ট বদভ্যাস। কেন? এটা আত্মহত্যার পূর্ব প্রস্তুতি, অর্থাৎ নিজের হাতে নিজেকে ধ্বংস করে দাও। সে না জানে অ্যাক্সিডেন্ট হবে, কি দরকার এই মাতালের মতো চালানো? শুধুই কেবল এই দ্রুত গতিতে দুই পাশের কেউ দেখবে বলে, দেখছো তুই কি জোরে চালায়, এটা কইতে কইতে তো তুই ফারিয়ে গেছ, তাই কইব কোন সময়? কথা বুঝেন না এমনি? এটা বলতে বলতেই তো হেঁটে গেছে, এত জোরে চালাইছি, এটা হুনবারও তো টাইম নেই। তো তোমার যে মানুষের কত বালা কইবে, তুমি তো কত খারাইলে না, কইতো তুমি তো দাঁড়াইলাও না। বলে হায় হায়। সেদিন আমি গত সপ্তাহে খুলনা থেকে আসছিলাম, 1 সপ্তাহ ছিলাম। তখন দেখছি পদ্মা সেতুর পরে শত শত ছেলে, শত শত, রাত 2টা বাজে তখন, শুক্রবার, কয়েকশো ছেলেরে দেখছি, সবগুলো মোটরসাইকেল চালাইতে আছে জোরে জোরে, এবং প্রায় অধিকাংশ গুলোর পিছনে একটা একটা যুবতী মেয়ে আছে। রাতের 2টা বাজে। করো দুনিয়া, ভোগ করো। ও চিরেই যেহেতু ফেরেশতা লাথি দিবে, কাজেই দুনিয়া ভোগ করো। ও চিরেই যেহেতু কবরে জাহান্নামের আগুন অপেক্ষা করছে, কাজেই দুনিয়া ভোগ করো। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন।